জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে ইতু পুজো ব্রত পালনকারীরা ইতু পুজোর দিন কি খাবে এবং কিভাবে পুজো করলে অর্থাৎ কোন নিয়ম পালন করলে সংসারে শ্রীবৃদ্ধি ফিরে আসবে। এই সমগ্র তথ্যটি জানার জন্য আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে হবে এবং একটা লাইক করে দিতে হবে। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানের কিছু না কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। কোনো পুজো অনুষ্ঠানই ফেলনার নয়। সেই রকমই অগ্রহায়ণ মাসের ব্রত হচ্ছে ইতু পুজো। অনেক ঘরেই এই ব্রত পালন করা হয়ে থাকে। ব্রত পালনকারীরা এই নিয়ম পালন করলে সংসারের দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সুখ সমৃদ্ধি ফিরে আসে। অন্যদিকে আবার কৃষির সঙ্গে প্রজনন পর্যায়টি জড়িত আছে। লোকবিশ্বাস অনুসারে সূর্যের আশীর্বাদে নারীরা সন্তানবতী হন। অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে পুজো করা হয় বলে একে সূর্যের পুজো বলা হয়। তবে সূর্য উপাসনা বলা হলেও ইতুকে মাতৃকা দেবী রূপে গণ্য করা হয়। সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী জননী হতে পারে না। এই বিশ্বাসে সূর্যকে প্রসন্ন করার জন্য এই ইতু পুজো করা হয়ে থাকে। বন্ধুরা, কার্তিক সংক্রান্তিতে এই ইতু পুজোর ব্রত শুরু হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয়ে থাকে। অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্যে দিয়ে। বর্তমান সময়ে অর্থাৎ 2024 সালে ইতু পুজো শুরু হয়েছে 30শে কার্তিক শনিবার 16ই নভেম্বর এবং শেষ হবে 29শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ রবিবার 15ই ডিসেম্বর 2024। অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ব্রাহ্মণদের নৈবেদ্য সহযোগে পুজো করতে হয় এবং ইতুর ব্রত কথা শুনে ব্রতটি শেষ করতে হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন দিতে হয়। ইতু পুজোর ব্রত পালন করছে তারা প্রতি রবিবার পুজোর দিন উপবাস ভঙ্গ করতে হবে ফল প্রসাদ খেয়ে। এদিন আমিষ খাবার গ্রহণ করা যাবে না, নিরামিষ আহারই গ্রহণ করতে হবে। যেমন তেল হলুদ ছাড়া খাবার খেতে হবে, দুপুরে সিদ্ধ ভাত খেতে হবে। সারা দিনে একবার অন্ন গ্রহণ করতে পারো, তবে রাতে ময়দার লুচি বা পরোটা খাওয়া যেতেই পারে বা বাঞ্ছনীয়। মুড়ি খেলেও শুকনো মুড়ি খেতে হবে, কোনো কিছুতে মুড়ি মেখে খেতে পারবে না। পুজো ব্রত জীবনে একবার শুরু করলে বন্ধুরা জীবন ভোর এই ব্রত পালন করতে হয়। মনে করা হয় এই ব্রত পালন করলে ধনধান্যে ভরে থাকে সংসার, সন্তান লাভ হয়, সন্তানের মঙ্গল ও কল্যাণ হয়, অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। সূর্যদেবের আশীর্বাদে এই সমগ্র দূর হয়ে যায়, দরিদ্র দূর হয় জীবন থেকে, অর্থাৎ দারিদ্রতা দূর হয় জীবন থেকে এবং সুখের মুখ দেখতে পারো। বন্ধুরা, তোমরা যদি মনে করো যে ইতু পুজো ব্রত পালন করবে, তাহলে খেয়াল রাখবে যে প্রত্যেক রবিবারে আইবুড়ো মেয়েরা বা বিবাহিত মহিলারা এই ইতু পুজো করতে পারে। প্রথমে ইতুর ঘট এনে সেটাকে পুজো করতে হবে। ইতু পুজোয় লাগে চাল কলার নৈবেদ্য। তবে ইতু সংক্রান্তির দিন ইতু লক্ষ্মীর নৈবেদ্য সাধারণত সরু চাকলির পদ দিয়ে থাকে। পুজোর ফুল বলতে সর্ষের ফুল লাগে। পুজোর পর ইতুকে নদীতে বা পুকুরে বা কোনো জলাশয়ে বিসর্জন দিয়ে এই ব্রত সমাপন করতে হয়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।